এই প্রজন্মের অনেকেরই আওয়ামী লীগ সম্বন্ধে ধারণা নেই বা সঠিক ধারণা তারা পাচ্ছে না, বা তারা আওয়ামী লীগ যে কী এই জিনিসগুলো তারা কিন্তু বুঝতে পারতেছে না। আমি যদি আপনাদেরকে বলি যে বিশেষ করে 2000 সালে যাদের জন্ম হয়েছে 2000 সালের পরে তারা কিন্তু আওয়ামী লীগ নামক যে সংগঠনটি, এই সংগঠনটির গুরুত্ব কী বা এই সংগঠনটি বাংলাদেশের কোথায় কোথায় নেতৃত্ব দিয়েছে বা এই দলটি যে স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, এগুলো তারা বিশ্বাস করতে চাইবে না বা তারা বুঝবেও না। কারণ তারা জন্মের পর শুধু শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখেছে। আপনি যদি দেখেন যে ফেসবুকে যারা পোস্ট করে তার মধ্যে সবচেয়ে আপনার বয়স তাদের সর্বোচ্চ 18, 20, 22, বা যাদের 2000 সালের পরে জন্ম হয়েছে 22, 23 এরকম বয়সের ছেলেরা কিন্তু আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট দিয়ে থাকে, মানে ফেসবুকে পোস্ট করে থাকে শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবে না, তাকে আমরা ফিরতে দিব না, এরকম পোস্টগুলো কিন্তু তারা করে থাকে। কিন্তু আওয়ামী লীগ এই সংগঠনটির যে আপনার গুরুত্ব সেইগুলো কিন্তু তারা বুঝতে পারে না, যে এই সংগঠনটি মানে আন্দোলনে যে আপনার তারা ক্ষমতার বাহিরেও যে তারা কতটা শক্তিশালী এই বিষয়ে আসলে তাদের ন্যূনতম জ্ঞান বা তাদের ধারণা নেই। আমরাই মানে আমার বয়স প্রায় আপনার 27-28 বছর বয়স চলতেছে। আমি আসলে এই দলটির মর্ম তখনই বুঝতে পারি যখন তাদের ইতিহাসগুলো দেখি, বা আওয়ামী লীগ সংগঠনের পূর্বের ইতিহাসগুলি যদি আপনি দেখেন, যে এ দলের একজন সবচেয়ে বড় নেতা, জনপ্রিয় নেতা এবং কি গোটা বাংলাদেশের আপামর জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন এই আওয়ামী লীগের নাম নেওয়ার মতন বাংলাদেশে মানুষ ছিল না। কেন? বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে ফেলেছিল। যেমন তারা এখন বলে না, ও যে খুনি মেজর ডালিম বলছে না যে ওই সময় মানুষ আপনার দোয়া করছে, আসলে না, তাদের ভয়ে ওই সময় কেউ কথাই বলতে পারেনি। তারা আপনার ক্ষমতা কুক্ষিগত করে ফেলেছে এবং কি তারা জানে যে বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনার এই বাংলাদেশ উলটপালট হয়ে যাবে, তখন কেউ কথাই বলতে পারবে না যে এত বড় নেতাকে মেরে ফেলেছে, আমরা সাধারণ জনগণ কিভাবে কথা বলবো। 21 বছর আওয়ামী লীগের নাম নেওয়ার মতন বাংলাদেশে আপনার লোক ছিল না, এবং কি তারা এমনটাই সেফটিভাবে তারা থেকেছে। কিন্তু তারা কিন্তু 21 বছর বিরোধী দলে থেকেও তারা বাংলাদেশে রাজনীতি করেছে, করে নাই যে এমন না, তারা এমনটাই শক্তিশালী হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তার বাবাকে ভালোবেসে তার মেয়েকে তারা ক্ষমতায় আনে এদেশের জনগণ। বিশেষ করে বঙ্গবন্ধু যখন যুদ্ধ পরিচালনা করে তখন এই বাংলাদেশে মাত্র 7 কোটি মানুষ ছিল, আর এখন প্রায় 20 কোটি মানুষ। এখনকার যে প্রজন্ম তারা কিভাবে বুঝবে এই আওয়ামী লীগ নামক সংগঠনটির মর্ম? কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, তারা এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। আপনি এদেশের যত বড় বড় রাজনৈতিক দলই বলেন না কেন, তারা কিন্তু বলে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে না। 10 বছর পরে হলেও কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কেন আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। এগুলো কিন্তু যারা 20 বছর বয়স, যাদের আপনার 21-22 বছর বয়স, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে না। কারণ রাজনৈতিক যে গভীরতা, এগুলো অনেক কঠিন এক জিনিস। কারণ অনেকে যারা করে এগুলো তারা আবেগে কথাবার্তা বলে, কিন্তু আবেগ দিয়ে কিন্তু রাজনীতি চলে না। আবেগ দিয়ে কখনো রাজনীতি চলে না, আবেগ দিয়ে আন্দোলন চলে। কিভাবে? ওই যে আপনার কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা আপনার ঝাঁপিয়ে পড়েছিল কিসের জন্য? চাকরির জন্য, কোটার জন্য। কিন্তু আসলে এটা যে কোটা বিরোধী আন্দোলন ছিল না, এটি কিন্তু আপনার স্টুডেন্টরা বুঝতে পারেনি। এখন তারা বুঝতে পারতেছে অনেকেই। আবার অনেকে কিন্তু আবার অন্ধভক্তও আছে যে হ্যাঁ, শেখ হাসিনার আর আসতে পারবে না বাংলাদেশে, আর রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু তারা জানেই না যে এই দেশে প্রায় 40% মানুষ প্রকাশ্যে আওয়ামী লীগ করে, এবং কি আরও অনেক সুবিধাবাদী আওয়ামী লীগ আছে, যারা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, বিএনপি গেলে বিএনপি, এরকম মানুষ অনেক আছে। শেখ হাসিনা কালকে আসুক, দেখেন লক্ষ লক্ষ মানুষ গিয়ে এয়ারপোর্টে তাকে সংবর্ধনা দিয়ে আপনার স্বাগতম জানিয়ে বাংলাদেশে তাকে নিয়ে আসবে এয়ারপোর্ট থেকে রিসিভ করে। এটাই বাস্তবতা। যদি শেখ হাসিনার মুখের ডাক একবার পায়, তাহলে আপনি দেখেন রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে যাবে। শেখ হাসিনা কিন্তু আন্দোলনের চ্যাম্পিয়ন। এই বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সম্বন্ধে যাদের ধারণা নেই, তারাই শুধু আপনার ঠাট্টা মস্করা করে ফেসবুকে পোস্ট করবে, এটাই স্বাভাবিক।
কিন্তু তারা সময় হলে অবশ্যই বুঝতে পারবে যে আওয়ামী লীগ কী জিনিস বা এই দলটি কী জিনিস, এই দলটি বাংলাদেশে কী করতে পারে, সকল কিছুই তারা জানতে পারবে। এজন্য বলবো ভাই যে আপনি এই দলটির বিরোধিতা আপনি করতে পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু দলের বিরোধিতা আপনি করতে পারেন না। দল খারাপ না, দল ঠিক আছে, কিন্তু ব্যক্তির সমালোচনা আপনি করতে পারেন অবশ্যই। এই দলে কি খারাপ মানুষ ছিল না? অবশ্যই অনেক ছিল। যারা ক্যাবিনেটে ছিল তারা কোটি কোটি টাকা পাচার করেছে, এটা আমরাও বলি। যারা খারাপ লোক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক, কিন্তু পরিশোধিতভাবে আওয়ামী লীগ রাজনীতি বাংলাদেশে করবে, এটাই সত্য। আমি আপনি আওয়ামী লীগ করলে করবো, না করলে নাই, কিন্তু দেখবেন এই দেশে আওয়ামী লীগ করার মতো লোকের অভাব থাকবে না, এটাই সত্য। আমরা যা দেখি না আসলে তা কিন্তু না। এটি আপনারা হয়তো এখন বুঝতে পারবেন না, যখন আওয়ামী লীগ দেখবেন যে পুরোদমে তাদের মাঠের রাজনীতি শুরু করেছে, তখন আপনারা অবশ্যই একটু হলেও আপনারা টের পাবেন যে আসলে আওয়ামী লীগ কী এবং কি এই সংগঠনের মর্ম কী বাংলাদেশে, আর এই সংগঠন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি সংগঠন, তখন আপনারা সেটি অবলোকন করতে পারেন। সেই পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে থাকুন বাংলাদেশে কী হয়। আসসালামু আলাইকুম।